আন্দোলনকে রোখা যায় না, যাবে না। সমাধান না হওয়া পর্যন্ত পূর্ণভাবে আমরা আন্দোলন করছিলাম, আমাদেরকে পুলিশ চেনগুলা করে নিয়ে যাচ্ছে। আমাদের দাবিটা আমরা বিধানসভায় পৌঁছাতে পারিনি। আমাদের দাবি ছিল আমাদের অবিলম্বে সরকারের যে প্রতিশ্রুতি আপনারা পূরণ করুন। এই দাবিটা সরকারের কাছে আমরা পৌঁছাতে পারিনি। আমাদেরকে এখানে আটকে দেওয়া হয়, লাঠিপেটা করা হয়, জল কামান দেওয়া হয়, কাঁদানে গ্যাস দিয়ে আমাদেরকে সেল দিয়ে মারা হয়। আমরা কি করেছিলাম? আমরা 10 বছর এই রাজ্যের শিক্ষকতা করেছি। আমাদের দাবিটা রাজ্য সরকারের কাছে আমরা পাঠাতে পারলাম না, আমাদেরকে যেতে দেওয়া হলো না। এই অমানবিক সরকারের এটার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমাদের দাবিটা আমাদের জায়গা মতো পৌঁছাতে দিল না তারা আমাদেরকে। 4.5 বছরের ধর করে এসেও এই সরকার বিজেপি আইপিএফটি জোট সরকার ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি 10,323-এর স্বার্থে আজকে অবধি রক্ষা করেনি। কিন্তু আমরা নিজেদের অর্জিত অধিকার রক্ষার জন্য যখন আমরা আমাদের কথাগুলা এই রাজ্য সরকারের কাছে জানাতে যাই, এনারা প্রত্যেকটা সময় পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে বানচাল করে। এবং আজকের দিনে আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে সমস্ত ম্যাডামরা আছে তাদের উপর অনবদ্য আক্রমণ করেছে। এবং এই আক্রমণ আগামী দিনে 10,000-এর আন্দোলনকে আরও বেশি তীব্র শক্তি যোগাবে বলে আমরা আশা করি। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছেই চলবে। We want justice. No job, no rest. No rest, no rest. We want গান্ধী মূর্তির পাদদেশের সামনে বসে আছি শান্তিপূর্ণভাবেই। রবীন্দ্র ভবন থেকে যখন আমাদের মিছিল নিয়ে আসা হয় পুলিশের সহযোগিতা করেই আমাদের নিয়ে এসছে এবং পুলিশের আধিকারিকদের কথা অনুযায়ী আমরা এই জায়গায় বসেছি। তারপর আমাদের একটা ছোট্ট ডিমান্ড ছিল, আমাদের যে মেমোরেন্ডামের কপিটা সেই কপিটা অন্ততপক্ষে বিধানসভা ভবনে যেন এনারা পৌঁছে দেন। আমরা চাইছি, আমরাও যাব না,
ওনাদের মাধ্যমে যেন পৌঁছে যায় এবং কথাবার্তার মাধ্যমে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে এরা বোধহয় কোনো একটা ব্যবস্থা করবে। লাস্ট অবধি এরা কোনো ব্যবস্থাই করছে না। এখন বলছে এরাই বলেছে এই জায়গায় বসার জন্য, এরাই বলছে উঠে যান। এখন প্রশ্ন হচ্ছে, তারপরেও আমরা প্রশাসনের সঙ্গে কোঅপারেশন করে বলেছি রাস্তার এক সাইডে আমরা বসি, অন্য সাইডটা খুলে দিচ্ছি, কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবেই এটা মানতে রাজি না। তাহলে আমরা আমাদের তরফ থেকে সমস্ত ধরনের কোঅপারেশন পুলিশকে করে যাচ্ছি, কিন্তু পুলিশের যিনি আধিকারিক, যিনি আজকে লাঠিচার্জের ইনস্ট্রাকশন দিয়েছেন এবং শিক্ষকদের উপর হাত তুলতে বাধ্য করেছেন, উনি এই রাজ্যের নাগরিকই না, উনি এসছেন বাইরের রাজ্য থেকে। ওনার রাজ্যের ওই কালচার হতে পারে, আমাদের রাজ্যের এই কালচার নেই। আমরা কোনোদিন, আমি অন্ততপক্ষে বলতে পারি, আমার কোনো আন্দোলনে কোনোদিন পুলিশের সঙ্গে আমরা দস্তাদস্তি করিনি, কিন্তু আজকে ওনার এই ভুল সিদ্ধান্তের কারণেই এই জিনিসগুলো হয়েছে এবং তার জন্য সম্পূর্ণ যদি দায়ী থাকে উনি দায়ী থাকবেন। আমরা বলছি প্রশাসনকে, তারপরেও যদি প্রশাসন আমাদের কথা না মানে সেক্ষেত্রে আমরা অ্যারেস্ট করলে অ্যারেস্ট হব, আমাদের কোনো অসুবিধা নেই। কারণ আমরা জানি আমরা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি, আমাদের হাতে কোনো লাঠি নেই, আমরা কাগজ কলম নিয়ে এসেছি। সেই জায়গায় যদি আমাদেরকে অ্যারেস্ট করা হয় আমরা অ্যারেস্ট হব, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দুঃখ যে এই জিনিসগুলো কেন হচ্ছে। আমরা প্রশাসনকে সমস্ত ধরনের সহযোগিতা করে যাচ্ছি। আমরা বারবার বলছিলাম যে আজকের এই আন্দোলন এটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়। আমরা আমাদের দাবিটুকু অন্ততপক্ষে আমাদের অ্যাসেম্বলির যিনি স্পিকার, মাননীয় স্পিকারের হাতে পৌঁছানোর জন্য এসেছিলাম। এই বিষয়টাকে ওরা ম্যানেজ করে দিতে পারছে না। প্রথম এরা বললো এদেরই ইনস্ট্রাকশনে আমরা এই জায়গায় বসেছি, এখন এরাই বলছে আমরা উঠে যাও। তাহলে কি বিষয়টা কি? তারা তাদের সিদ্ধান্তে ঠিক থাকতে পারছে না। তারপরেও আমরা প্রশাসনকে কোঅপারেট করার জন্য বলেছি আমরা রাস্তার একটা সাইডে থাকি, অন্য সাইডটা খুলে দিই যেন নাগরিকদের কোনো অসুবিধা না হয়, কিন্তু পুলিশ তাতে মানতে নারাজ। ওনার একতরফা সিদ্ধান্ত উনি নিয়ে যাচ্ছেন। আমি জানি না উপর মহল থেকে ওনাকে এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন কিনা, কিন্তু উনি একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। গণতান্ত্রিক আন্দোলনকে এইভাবে দমন করা যায় না, এইভাবে দমন করা যায় না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি, পুলিশের সঙ্গে সহযোগিতা করছি, কিন্তু পুলিশ যে ঘটনা আজকে করেছে তা লজ্জাজনক। রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে আবেদন থাকবো যে আপনি এই বিষয়গুলো দেখুন। আমরা নিরস্ত্র, আমাদেরকে অ্যারেস্ট করার জন্য বলা হচ্ছে, আমরা রাজি আছি, অ্যারেস্ট হলে হব, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি একটা বিধানসভা অভিযান ছিল, তো 10,323 যে টিচার্স যাদের বলে রিটেন্স টিচার, ওদের কিছু ডিমান্ড ছিল। তো ডিমান্ড বিষয়ে তো আমি বেশি জানি না, বাট ওনারা এটা বিধানসভা, তো আমাদের আগেই ওদের বলা হয়েছিল যে বিধানসভা পর্যন্ত যাওয়া হবে না, যতটা পারমিসেবল ওদেরও অধিকার আছে গণতান্ত্রিক, অতটা পারমিসেবল আমরা অ্যালাউ করেছি। আমরা নিজে এটা মানে স্পট করে এখান পর্যন্ত এনেছি। পিসফুল হওয়ার কথা ছিল এই হিসাবে আমরাও ওইভাবে, কিন্তু এরা এই ব্যারিকেডটা যেতে চেষ্টা করেছে। ব্যারিকেড যখন ভেঙে যাওয়ার চেষ্টা করেছে, তো একটু জল আর টিয়ার গ্যাস দেওয়া হয়েছে, তাতে কিন্তু এটা কন্ট্রোলে আসছিল না। তারপরে ওদের ব্যারিকেড যা না ক্রস করতে পারে এটা আমরা চেষ্টা করেছি। তারপরে এরা আগে বসে গেছে, বসে এরা দাবি করেছে যে ওদের একটা মেমোরেন্ডাম ওখানে পৌঁছানো। যেহেতু আমরা ল অ্যান্ড অর্ডারের পর্যন্ত সীমিত, তো এটা তো আমাদের এখতিয়ারে নেই। তাও আমরা ইনফর্মালি চেষ্টা করেছি কোনো চ্যানেল স্ট্যাবলিশ করা যায় নাকি, এটা সম্ভব হয়ে। তো অ্যাকর্ডিংলি আমরা বলেছি এটা ওদের নর্মাল প্রসিজারে করতে থ্রু প্রপার চ্যানেল, এটা এইভাবে হয়। তো ওরা রোডটা ভেকেট করতে রাজি হয়নি। তারপরে আমাদের অ্যাজ পার প্রসিজার ডিউটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তো অ্যারেস্ট করে এখন আমাদের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। এখন সিচুয়েশন নর্মাল আর আন্ডার। একটা অভিযোগ ছিল যে সিআরপিএফরা নাকি মেয়েদের উপর, স্পেসিক্যালি মেয়েদের উপর লাঠিচার্জ করেছে, যেটা করাটা আইনত না, কোনো রকমের অ্যাকচুয়ালি লাঠিচার্জই হয়, খালি একটু মাইল্ড ওদের ব্যারিকেড থেকে দূর করার জন্য হয়েছে। আর এরকম দেখুন আন্দোলনের মধ্যে এরকম অভিযোগ হয়, ঠিক আছে, কিন্তু এরকম আমার চোখে ধরা পড়েনি, আমার চোখে পড়েনি আর আমি দেখেও। তো এটা ইউজুয়ালি এরা ট্রেন্ড ফোর সিআরপি, ইউজুয়ালি এটা তো করার কথা না। তো এরকম তো অভিযোগ উঠতেই পারে, কারণ কি ওদের একটা ডিমান্ড ছিল, এটা পূরণ করতে পারেনি। ওদের তো একটু দুঃখ আছে, এটা ওরা যে বিধানসভা বিষয়টা করতেই পারে। আমি সত্যিটা যাচাই না করে এটার বিষয়ে বলতে পারবো।